আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঈদ মোবারক। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের এই চ্যানেল হালাল রান্নাবান্না অনুষ্ঠানটি দেখছেন, সকলকে জানাচ্ছি ঈদ মোবারক। প্রিয় দর্শক মণ্ডলী, ঈদের দিনের জন্য আমরা আজকে স্পেশাল একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম। প্রিয় দর্শক, আমরা আজকে বাসমতি চালের স্পেশাল বিরিয়ানি রান্না করব। এই বিরিয়ানিটা হবে শাহি বিরিয়ানি। প্রিয় দর্শক, আপনারা সকলে ভালো থাকবেন। এই ভালোর মাঝে, এই আনন্দের মাঝে একটি বেদনাও লুকিয়ে আছে, সেটি হচ্ছে করোনা। প্রিয় দর্শক, করোনা থেকে আপনারা অবহেলা করবেন না, আপনারা একটু সাবধানে থাকবেন, অবশ্যই সাবধানে থাকবেন। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি এবং অন্যজনকে দেখার জন্য শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে আছেন, সাথে থাকবেন, এটাই আমাদের আশা এবং বিশ্বাস। প্রিয় দর্শক, আমরা যে আজকে বাসমতি চালের স্পেশাল শাহি বিরিয়ানিটা রান্না করেছি, চলুন আমরা কিভাবে রান্না করেছি সেটা একবার দেখে নেওয়া যাক। প্রিয় দর্শক, আল্লাহ আমাদের খাদ্যে বরকত দান করুন, এই আশা নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকের যে রেসিপি, সেই রেসিপিটা হওয়ার পরে আমরা আজকে সবাই মিলে একসাথে খেতে বসে গেলাম। তো প্রিয় দর্শক, দেখা যাক আমাদের রেসিপিটা আজকে কেমন হয়েছে। আমাদের রেসিপিটা কেমন হয়েছে? দারুণ ইয়াম্মি। আলহামদুলিল্লাহ ভাই, অনেক সুন্দর রেসিপি করছেন, অনেক ভালো হয়েছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রেসিপিটা খুব সুন্দর হয়েছে। হালাল রান্নাঘর পক্ষ থেকে খাইতেছি, রান্নাবান্না পক্ষ থেকে। একসাথে হয়েছি। প্রিয় দর্শক, খুব আনন্দের মাঝে আপনাদেরকেও শেয়ার করলাম, আপনারা আমাদের আনন্দের মাঝে শেয়ার হয়ে যাবেন আশা করি। তো প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দিবেন। আমাদের জন্য দোয়া করবেন যেন ভালো ভালো রেসিপি আমরা রান্না করতে পারি। তো আজ এই পর্যন্ত। প্রিয় দর্শক, আমরা আজকে ঈদ স্পেশাল যে গরুর মাংসের বিরিয়ানিটা তৈরি করব, সেটার ভিতরে আমরা যে মশলাগুলি ইউজ করব সেগুলো হচ্ছে পোস্তাদানা, লবঙ্গ, গুয়ামুড়ি, স্টার মশলা, বড় এলাচ, জিরা, ছোট এলাচ এবং সাদা গোলমরিচ, দারচিনি, জায়ফল, তেজপাতা, জয়ত্রী এবং শাহি জিরা। প্রিয় দর্শক, এগুলোকে আমরা এখন ফাঁকি করে নিব, ব্লেন্ডার করে নেব, তারপরে আমরা চলে যাব সরাসরি চুলোয়। বিসমিল্লাহি ওয়া আলা বারকাতিল্লাহ। প্রিয় দর্শক, আমরা একটা প্যান নিয়ে নিলাম এবং প্যানের ভিতরে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ সয়াবিন তেল এবং এখন আমরা দিয়ে দিব কিউব করা কাটা পেঁয়াজের কুচিগুলো। মোট 2টা পেঁয়াজ আমরা এখানে দিয়ে নিলাম। এখন দিয়ে দিব আমরা আদা এবং রসুনের পেস্ট একসাথে করে রেখেছি, সেগুলোকে এখন আমরা দিয়ে দিচ্ছি। আমরা টেবিল চামচের 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমরা একটু পানি দিয়ে নিলাম। প্রিয় দর্শক, আমরা নাড়াচাড়া করে যাচ্ছি। এখন আমরা দিয়ে দিলাম যে মশলাগুলো আমরা পেস্ট করে নিয়েছিলাম, সেই মশলাগুলো দিয়ে আমরা ভালোভাবে একটু কষিয়ে নেব, যাতে এগুলো খুব সুন্দর একটা ফ্লেভার আসে। প্রিয় দর্শক, নাড়াচাড়া ভালো হলে, একটু কষানিটা ভালো হলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে, এই জন্য আমরা নেড়ে চেড়ে নিলাম। প্রিয় দর্শক, এভাবে আপনারা ভালো করে কষিয়ে নেবেন, কষিয়ে নিলে অনেক সুস্বাদ বেড়ে যায়। প্রিয় দর্শক, আমরা এখন দিয়ে দিলাম টমেটো সস এবং 2 চামচ টমেটো সস এবং কাজু বাদাম বাটা এবং দিয়ে দিলাম টক দই। প্রিয় দর্শক, আমরা এখানে 1.5 কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম এবং ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে সুস্বাদটা বেড়ে যাবে। প্রিয় দর্শক, আমরা মাংস দিয়ে দিলাম। মাংস দিয়ে আমরা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব।
যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। প্রিয় দর্শক, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। একটু পানি দিয়ে নিলাম, পানি দিয়ে আমরা ভালোভাবে কষিয়ে নিব এবং সিদ্ধ করে নেব ভালোভাবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা এখন ঢেকে দিলাম। আমরা এভাবে 10-15 মিনিট কষিয়ে নিব। এখন আমরা দেখব কিভাবে কতটুকু কষানো হলো। প্রিয় দর্শক, হ্যাঁ, প্রায় হয়ে গেছে। আমরা এখন এটাকে কষানো শেষ করে নামিয়ে আমরা চাউল প্রসেসিংয়ে চলে যাব এবং আমরা এখন চাউলটা ধুয়ে নেব। আমরা এখানে 1 প্যাকেট বাসমতি চাল নিয়ে নিলাম এবং আমরা এই চালগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখবো। 10 থেকে 15 মিনিট এই চালগুলোকে ভিজিয়ে নিলে সবচেয়ে ভালো হয়। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখন একটা প্যান নিয়ে নিলাম এবং প্যানের ভিতরে আমরা 2 টেবিল চামচ তেল দিয়ে নিলাম। এখন আমরা হাফ কাপ পেঁয়াজ দিয়ে দেব, কুচি করে রাখা। তারপর পেঁয়াজগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এখন আমরা দিয়ে দিব একটি তেজপাতা টুকরো করে কেটে রাখা। তারপরে দিয়ে দিব 2 টুকরা দারুচিনি এবং 5টি এলাচ, 2টা লবঙ্গ এবং শাহি জিরা। এগুলো দিয়ে আমরা একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন আমরা দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা 1 চামচ এবং একটু পানি দিয়ে দেব সামান্য। তারপরে ভালো করে এটাকে কষিয়ে নেব। আমরা যে বিরিয়ানির মশলাটা রেখে দিয়েছিলাম বাকি অর্ধেক, সেটা এখন আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমরা দিয়ে দেব কাজু বাদাম বাটা, এটা পেস্ট করে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। এখন আমরা দিয়ে দেব টমেটোর সস। এখানে আমরা দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ টমেটোর সস। একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমরা 2 টেবিল চামচ আমরা টক দই দিয়ে দেব। এখন আমরা দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপর একটু নাড়াচাড়া করে নেব। এখন আমরা দিয়ে দেব যে চালগুলো আমরা ঝরা দিয়ে রেখেছিলাম, সেই চালগুলো দিয়ে দিচ্ছি। এখন আমরা ভালো করে মশলাগুলোর সাথে চাউলগুলি কষিয়ে নেব। প্রিয় দর্শক, কষানি শেষ। এখন আমরা এটার মধ্যে পানি দিয়ে দেব। এখন আমরা এটাকে ঢেকে রাখবো। দর্শক, আমরা এখন দেখে নেব কোন পর্যায়ে এসেছে। আমরা 7-8 মিনিট পরে আসলাম। প্রিয় দর্শক, চালটা প্রায় ফুটে গেছে। এখন আমরা এটাকে দমে দিয়ে দেব। ভালো করে ঢেকে দম দিয়ে নিব। তো প্রিয় দর্শক, আমরা এখন দেখতে পাচ্ছি প্রায় চালগুলো হয়ে গেছে। এখন আমরা মাংসগুলোকে মিক্স করে নেব। প্রিয় দর্শক, মাংসগুলোকে আমরা মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো আমরা এখন পরিবেশন করে দেখাচ্ছি। প্রিয় দর্শক, সুন্দর একটি ফ্লেভার আসছে। আপনারা এভাবে বাড়িতে ট্রাই করবেন। ঈদের দিন আপনারা এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন। অত্যন্ত সুস্বাদু এবং মজাদার, এবং মেহমানদেরকে এভাবে আপ্যায়নের জুড়ি নেই। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করে দেবেন। সর্বদা আমাদের পাশেই থাকবেন, এই আশা এবং এই বিশ্বাস আমরা আপনাদের উপর রাখছি। তো প্রিয় দর্শক, ভালোভাবে ঈদ কাটান। ঈদ হোক সকলের আনন্দময়। সকলে ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক।